You're gonna recreate that with your father? ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলের মুখে ইনশাআল্লাহ শুনে অনেকে অবাক হয়ে গেছেন। কেউ কেউ তো বিশ্বাস করতে পারছেন না আসলেই এমনটা ঘটেছে কিনা। হ্যাঁ ভাই, আসলেই এমনটা ঘটেছে। রোনালদোর ইউটিউব চ্যানেলে অতিথি হয়ে এসেছিলেন ইউটিউবের সবচেয়ে বড় তারকা মিস্টার বিস্ট। তার সাথে করা অনুষ্ঠানের একটি পর্ব রোনালদো ছাড়লেন গতকাল। আর সেখানে শোনা গেল রোনালদোর ছেলের মুখে ইনশাআল্লাহ শব্দ, তাও একবার নয়, একাধিকবার। ঘটনাটি ঘটে যখন মিস্টার বিস্ট রোনালদো জুনিয়রকে জিজ্ঞাসা করেন, লেব্রন জেমস তার ছেলের সাথে একই দলে খেলে, তুমি কি তোমার বাবার একই দলে খেলতে চাও? ক্রিস্টিয়ানো জুনিয়র খুব স্বাভাবিকভাবেই বলেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আমি তাই আশা করি। আসলে রোনালদো এখন আছেন মুসলমানদের তীর্থস্থান সৌদি আরবে। মানুষ বলে না, সঙ্গ গুণে লোহা জলে ভাসে। আবার কেউ কেউ তো এটাও বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। রোনালদো ও তার পরিবারের ক্ষেত্রেও তাই হচ্ছে বলে মনে হচ্ছে। সৌদিতে মুসলমানদের সাথেই সবসময় ওঠা বসা করেন, তাদের মুখে তো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এসব লেগেই থাকে। তাই রোনালদোর ছেলেও বলে দিয়েছেন ইনশাআল্লাহ। কিন্তু রোনালদো জুনিয়রের এই মন্তব্য নিয়ে তাহলে এত মাতামাতি কেন হচ্ছে বিশ্ব মিডিয়ায়? আছে, এর একটা কারণ তো অবশ্যই আছে। এমন এক সময় এই কথা বলেছেন রোনালদো জুনিয়র যখন চারিদিকে শোনা যাচ্ছে রোনালদো নিজে ইসলাম গ্রহণ করতে আগ্রহী। তিনি ইসলাম গ্রহণ করতে চেয়েছেন নিজের ইচ্ছাতেই। কিছুদিন আগে এমন একটি কথা বলেছিলেন আল নাসেরের সাবেক গোলকিপার, ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক গোলকিপার ওয়ালিদ আব্দুল্লাহ। মরক্কো ভিত্তিক একটি টেলিভিশনকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি এসব কথা বলেছিলেন। ওয়ালিদ আব্দুল্লাহ আরো বলেন, যখন ফুটবল অনুশীলনে ব্যস্ত থাকেন ফুটবলাররা, আর সে সময় যখন মসজিদে আজান হতো, তখন খেলোয়াড়েরা যাতে নামাজ আদায় করতে পারে সেই জন্য অনুশীলন কিছুটা স্থগিত রাখতে কোচকে অনুরোধ করেন রোনালদো। শুধু তাই নয়, তিনি আরো বলেন, শুধু কোচকে বলেই ক্ষান্ত হন না রোনালদো। কেউ যদি নামাজে দেরি করে তাহলে রোনালদো তাদের বলে, নামাজ আদায় করে আসো, সমস্যা নেই, আমরা তোমার জন্য অপেক্ষা করব, তুমি আসলে আবার প্র্যাকটিস শুরু হবে। সম্প্রতি এই খবরটি প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি নিউজ। যেই সংবাদটি স্পষ্ট বুঝিয়ে দিয়েছে রোনালদো শুধু একজন ভালো খেলোয়াড়ই নন, পাশাপাশি একজন ভালো মনের মানুষও বটে, যিনি মানুষের বিশ্বাস এবং মূল্যবোধকে মূল্যায়ন করতে জানেন। আর এরকম একটি সময়ে রোনালদোর ছেলে যখন বড় একটি অনুষ্ঠানে মিস্টার বিস্টের মতো একজন মানুষের সামনে ইনশাআল্লাহ বলেন এবং তা দেখে বিশ্বের কোটি কোটি মানুষ, তার মানে কিছু না কিছু হয়তো ঘটেছে ভেতরে ভেতরে। মিস্টার বিস্টের সাথে রেকর্ড করা এই প্রোগ্রাম রোনালদো রেকর্ড করেছেন আগেই। তিনি চাইলে এই অংশটি এডিট করে কেটে দিতে পারতেন, কিন্তু রোনালদো মোটেও এমনটি করেননি। অর্থাৎ রোনালদোর ছেলে যে ইনশাআল্লাহ বলেছে, এতে বাবা হিসেবে তিনি কোনো অসুবিধাই দেখছেন না, তাই তিনি ফাইনাল এডিটে এই অংশ কাট করারও দরকার মনে করেননি। পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো ইসলাম গ্রহণ করুন বা না করুন, একটা বিষয় এখানে একেবারেই পরিষ্কার হয়ে গেল, আর সেটা হলো আমরা যার সাথে থাকব তার কিছু না কিছু স্বভাব আমাদের মধ্যে আসবে, যেমনটা এসেছে রোনালদোর ছেলের মধ্যেও। তাই বন্ধু বা সঙ্গী নির্বাচনে আমাদের উচিত আরো সচেতন হওয়া এবং সবসময় ভালো মানুষের আশেপাশে থাকা। তাহলে আমরাও নিজেদের আরো ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো।